ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকে আবারও বেশ কিছুদিন পরে অন্য একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসে গেছি। তো চলুন আজকে ট্রাভেল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ট্রাভেল ব্লগের মাধ্যমে আমি আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার প্রিন্সেপ ঘাটে। তো এই প্রিন্সেপ ঘাট নামটা কেন হলো, আর এখানে বিশেষ কি আছে, কেন এখানে মানুষের এত ভালো লাগা, এখানে ভালো লাগার কারণে কেন এত মানুষ এখানে আসেন, সেই সব কিছুর মধ্যে যতটা আমার পক্ষে সম্ভব হবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। এটা হলো কলকাতার জেমস প্রিন্সেপ মেমোরিয়াল সংলগ্ন একটা কলকাতার শহরতলি রেলওয়ে স্টেশন। এই স্টেশনের কোড হলো পিপিজিটি। এই স্টেশনটা বিদ্যাসাগর সেতুর কাছে অবস্থিত। দমদম থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত রেলে যেতে চাইলে সম্পূর্ণ একটা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ট্রেন থেকে গঙ্গার যে সৌন্দর্য, সেই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। প্রিন্সেপ ঘাটে পৌঁছানোর একটি অতিরিক্ত সহজ পদ্ধতি হলো কলকাতার বৃত্তাকার রেলপথ ব্যবহার করা। ট্রেনে করে হোক বা বাসে করে হোক, যেটাতে ইচ্ছে এই প্রিন্সেপ ঘাটে আসা যাবে। দমদম থেকে একটি বৃত্তাকার রেলপথের সাহায্যে আপনি ডিরেক্ট স্টেশনে যেতে পারবেন এবং শিয়ালদহ থেকে বাসে করে ডিরেক্ট প্রিন্সেপ ঘাটে পৌঁছে যেতে পারবেন। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝখানে অবস্থিত। এই ঘাটটি ভারতের কলকাতার হুগলি নদীর তীরে বরাবর ব্রিটিশ রাজের সময় 1841 সালে নির্মিত একটা ঘাট। জেমস প্রিন্সেপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 1841 সালে নির্মাণ করা হয়েছিল এই স্মৃতিস্তম্ভটি। আর এই সাদা স্তম্ভটির বয়স এবং সৌন্দর্যের কারণে এটি প্রিন্সেপ ঘাট নামে পরিচিত হয়েছে। ব্রিটিশ রয়্যাল ক্রুরা যাত্রী ও প্রয়োজনীয় সামগ্রী লোড আর আনলোড করার জন্য এই ঘাটটিকে জেটি হিসেবে ইউজ করতেন। পরিবেশ সংরক্ষণের জন্য যে বিরল স্থানগুলোকে স্বাধীনতার আগে সংরক্ষণ করা হয়েছিল, সেই সবগুলোর মধ্যে এটা একটা হলো অন্যতম। প্রিন্সেপ ঘাটের অন্যতম জনপ্রিয় বিনোদন হলো নৌকা চালানো। পর্যটকরা এই নদী ভ্রমণের জন্য কাঠের নৌকো এবং স্পিডবোট বেছে নিতে পারেন, কিছু একান্ত সময় প্রকৃতির কোলে নিশ্চিন্তে কাটানোর জন্য। তবে এই নদী ভ্রমণের জন্য সব থেকে উপযুক্ত সময় হলো একদম প্রথম সকালবেলা, আর নয়তো সন্ধ্যাবেলায়। আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, দিনের আলো থাকতে। এমন সময় আমরা নৌকো ভ্রমণে বেরিয়েছিলাম যে দিনের আলোটা ছিল, আর সেখানে ভ্রমণ করতে করতে রাতের সন্ধ্যের অন্ধকারটাও নেমে এসেছিল। আর ঠিক এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই আমরা নৌকো ভ্রমণে গিয়েছিলাম। আমরা আধা ঘন্টার জন্য নৌকো ভ্রমণ করেছিলাম, আর তার জন্য আমাদের কাছে চার্জ নিয়েছিল 500 টাকা। প্রথমে চার্জ শুনে খুব মন খারাপ হয়ে গেছিল, কিন্তু পরে যখন আমরা ঘোরার পরে সত্যি বলছি একটুও আফসোস হয়নি। কারণ কাঠের নৌকায় বসে সূর্যাস্তের সময়ে নদীতে ভাসতে ভাসতে আকাশ বাতাস, গোধূলি বেলা, পাখিদের নিজেদের বাসায় ফিরে যাওয়া, জলের ঢেউ, জলের আওয়াজ, মাঝি ভাইয়ের নৌকো টানা, আরও কত কিছু যে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে নিমেষের মধ্যে আধ ঘন্টা শেষ হয়ে গেল, সেটা আমরা টেরই পাইনি। কী অপূর্ব দৃশ্য! এই যে এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাওড়া ব্রিজ। দুই দিকে দুটো ব্রিজ। এই নৌকো ভ্রমণ করতে করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত কবিতা মনে পড়ে যাচ্ছে। এই যেমন নৌকো দেখছি, আর নৌকোর দেখতে দেখতে নৌকোযাত্রা কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে কবি লিখেছেন মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আর এদিকে মাঝি ভাইয়াকে দেখেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতার শেষের একটু লাইন মনে পড়ছে হালকা, যে মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। তো এই যে প্রকৃতি, এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা যাবে না। একমাত্র যারা প্রকৃতিকে বোঝেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তারাই প্রকৃতির সৌন্দর্যটাকে অনুভব করতে পারবেন। বলতে গেলে এই প্রিন্সেপ ঘাট মেনলি তাদের জন্য উপযুক্ত যারা ছবি তুলতে ভালোবাসেন, ছবি আঁকতে ভালোবাসেন, যারা প্রকৃতির কোলে বসে প্রকৃতির দিকে মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে সময় কাটাতে পছন্দ করেন, বা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে
প্রকৃতির ইশারাকে নিশ্চুপ হয়ে কোমল অনুভূতির সাথে উপলব্ধি করতে পারেন, তারা অবশ্যই এই প্রিন্সেপ ঘাটটা একবার ভিজিট করে যাবেন। অনেকেই জানেন যে বলিউডের পরিণীতা ছবির একটি গানের শুটিং কিন্তু হয়েছিল এই প্রিন্সেপ ঘাটে। নৌকো থেকে নামার পরে দেখলাম এখানে কিছু কটা ভাই মিলে তারা গান করছিলেন, আর এই প্রকৃতির সৌন্দর্য তারাও তাদের মতো উপভোগ করছিলেন। তো এখানে কিছু সময় কাটানোর পরে আবারও ফিরে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর যাওয়ার পথে এই যে নদীর পাশে এই যে বাগানটা করা আছে, গার্ডেন, অনেক বড় একটা গার্ডেন, সেখানে ফোয়ারা, লাইট, গাছ, বসার জন্য বেঞ্চি পাতা আছে, এইগুলো দেখতে দেখতে আর ক্যামেরা বন্দি করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। আর ওই যে গার্ডেন থেকে দেখতে পাওয়া যাচ্ছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনটা, এদিকে রেলওয়ে স্টেশন আর এর ঠিক অপোজিটে হচ্ছে প্রিন্সেপ ঘাট। এরপরে প্রিন্সেপ ঘাটের ওই স্মৃতিস্তম্ভটা রাত্রির আলোতে কেমন লাগে সেটা একটু দেখিয়ে নেব। এবার আমি এসে গেছি ভিডিওর একেবারে শেষের দিকে। আর যাওয়ার আগে আপনাদেরকে প্রতিবারের মতো এবারেও বলে যাব, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা প্রথমবারের জন্য আমার আজকে ভিডিওটা দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। মাঝে মধ্যে প্রতিদিনের এই যে ব্যস্ততম দিনগুলো, সেগুলোর থেকে সবারই একটু রেস্ট পেতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে, তাই চেষ্টা করি কোথাও আশেপাশে হোক বা কোথাও সময় নিয়ে দূরে কোথাও হলেও একটু ঘুরে আসি। আর এইসব ট্রাভেল ভিডিও আপনাদের সাথেও মাঝে মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করি। এরপরে সন্ধ্যাবেলায় একটু টিফিন করে সোজা রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে।